রাধে 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 রাধে। কৃষ্ণ কি তোমার মায়া, তুমি হে মায়ার মায়া। কি মায়া প্রকাশিলে গুলোকে করে মায়া, জন্মিলে দৈব কি অংশে, নাসিতে রাজা কংসে, ভুববংশে তুমি করিলে দয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম খণ্ড। তৃণাবত অসুরের বৃন্দাবনে যাত্রা করিলেন। তৃণাবত বলে রায়, বিদায় করো তোরায়, যাইব নন্দ রায় ধরিতে। শ্রীকৃষ্ণ নব রাকাল ধরিব এগুলোকে, আনিব মথুরাতে, যাইব এগুলোকে আনিব মথুরাতে। গোপাল রাজা শ্রীনন্দ তার জন্য নিরানন্দ, সন্দেহ করো রায় কি কারণ, গোপজাতি হয় তুচ্ছ, তারে কেন বাব উচ্চ। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ হয় তারে হার নন্দন, তব বয়ে রাজাপুরে রহিল গোপের গরে, জনমিয়ে দৈব কিরুদরে। তেজিয়ে নিজ পিতা মাতা নন্দকে বলিল পিতা, গোপগৃহে গোপ কার্য করে, গোষ্ঠে যায় রাম কানু, বৃন্দাবনে রাখে দেনু, বেনু বাজাইয়া মনোহরে। রাকালের হয় শ্রেষ্ঠ, কায়ে রাকালের উচ্ছিষ্ট। হরি বল। ধেনু লয়ে কৃষ্ণ বিহারে, লইতে রাকাল দল তুলে, কায় বনপল কত বল ধরে সেই কৃষ্ণ। গোপসহ মহিপাল হরিব ধেনুর পাল, মথুরায় আনি সেই দুষ্ট। ধরি গোপ ধেনু পালে আনিব মহিপাল, গোপাল সহ সেই গোপালে। প্রতিজ্ঞা কইনু গোপাল না মারিব সেই গোপাল, যা পৃতক আমার কপালে। কিছু শূন্য দেহ সঙ্গে মারিব রণাঙ্গে, পতঙ্গে যেমন করি ধরে। কি চার সেই গোপনন্দ, তার জন্য নিরানন্দ, সন্দেহ কেন করহ অন্তরে। কবি সরকার কয় জানা যাবে মহাশয়, কেমনে হে বীর গুণনিধি, ব্রজেতে গিয়া তোরা এ মধুর মথুরায়, কৃষ্ণের দরে আনতে পারো যদি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তৃণাবেত সাজিলেন কৃষ্ণ ধরিবারে, শূন্যগণ সঙ্গে লয়ে গেল ব্রজপুরে। যতায়ে রাখেন কৃষ্ণ গুষ্ট বৃন্দাবনে, উপনীত তৃণাবতে সহ সৈন্যগণে। দেখিলেন তৃণাবতে কৃষ্ণ গোষ্ঠে তাকি, খেলিয়াছে রাকাল সঙ্গে হয়ে বড় সুখী।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃন্দাবন মধ্যে শ্রীকৃষ্ণকে করে রাজা, রাকালে রায় আছে হয়ে যে প্রজা। তোতা হয়ে সব প্রজা হয়েছে, কেহ হয়েছে মন্ত্রী, কেহ বা কটিল পাহারা দিতেছে, কেহ বসেছে পিঠের উপরে, কেহ বা বৃক্ষে ভাঙ্গিয়াছে লতা পাতা, কৃষ্ণের মাথায় সব ধরিয়াছে সাতা। শ্রীকৃষ্ণের পশ্চাতে দাঁড়িয়ে দুইজন, শ্রীকৃষ্ণের অঙ্গে করে চামর অবেজন, কেহ শ্রীকৃষ্ণ অঙ্গে চন্দন করে দান, কেহ বা শ্রী অঙ্গে করে কৃষ্ণ গুণগান। হরে কৃষ্ণ। আর যত রাকাল মালা গাতি বন ফুলে, অর্পণ করে সবে শ্রীকৃষ্ণের বলে। কেহ কেহ পুষ্প তুলে আনি সমাধরে, শ্রীকৃষ্ণের পাদ পদ্মে যত্নে পূজা করে। বনফুল সমাদরে আনিয়া সকলে, আনন্দে শ্রীকৃষ্ণের বদনে দেহে যেন তুলে। করিয়া রাখাল গণ শ্রীকৃষ্ণকে রাজা, মন সুখে রাখালেরা হয় সব প্রজা। পরেতে কহিব তৃণাবত শহরণ, এক কোণে সংকট ছিলেন শুন বিবরণ। পেচকার শঙ্কর ছিল বৃন্দাবনে, বহুদিন তাকে বাসা করি দুইজনে। মানে পেশা কেন বাসা মানাইছে। এক বৃক্ষে এক ডালে বাসা দুই জনার, বহুদিন বাসা করে আছে বৃন্দাবনে। তুমি হলে যাতে পেশায় আমি শঙ্কর শীল, তোমা হইতে বড় আমি যাতে কুলেশীল। হরে কৃষ্ণ। এক বৃক্ষে বাসায় আর শুভা নাই পায়, অন্য বৃক্ষে যাও ভাই কহিনু তোমায়। তুমি নিজে নিচ জাতি পেছার নন্দন, আমি হই শঙ্কর চিলি ঠাকুরের গণন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি আমি তাকানো একে বৃক্ষ পরে, বৃন্দাবন হইতে তুমি যাও স্থানান্তরে। এতে শঙ্কর চিলি পেশাকে কহিল, বাসার কারণে দুহে দ্বন্দ্ব আরম্ভিল। হরিবল হরিবল। যেমন ত্রেতায় পেশা প্রীতিনি দুইজনে, কুন্দল করেছিল বাসার কারণে। বিচার করেছিলেন রাম রঘুমণি। হরিবল হরিবল। গণ্ডগোলে বৃন্দাবনে হইল তেমনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম